হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইটস আয়ুষী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, মস্তিতে আছো এবং বিন্দাসে আছো। তো অনেকদিন পর ব্লগ দিচ্ছি, আর এখন বাসে ঘড়িতে 5:30, আর আমি উঠে পড়েছি আজকে খুবই দ্রুত। আর আজকে তাড়াতাড়ি ওঠার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে অনু পটি করে দিয়েছিল এবং ও প্রচণ্ড কাজ ছিল। তো আমি ভাবলাম যে কিসের জন্য কাজে, তাই বলে জাস্ট ওকে গায়ে হাত দিয়েছে, আমার ডান হাতে একদম পট্টি লেগে গিয়েছিল। একটা বাজে একটা অবস্থা। তো ওকে আমি ফ্রেশ করে দিয়ে এইমাত্র মাকে দিয়ে এলাম এবং আমি ছাদে এসেছি, ছাদে একদম ফ্রেশ হাওয়া খেতে এসেছি। এত গরমের মধ্যে একটু ভোরবেলায় উঠলে না কি বলতো, হালকা হালকা ঠান্ডা হাওয়া বয়ে, আর শরীরটা একদম তরতাজা হয়ে যায় আর কি। তো দেখো আমাদের সূর্য মামা এখানে দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ। তো খুব সকালে উঠতে পেরে খুব ভালো লাগছে, শরীরটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, আর আমি ফ্রেশ হয়ে এলাম এখনও। তো এখন অনেক কাজ আছে, আজকে হচ্ছে ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী। তো আজকে যত জোগাড় জানতি সব আমার বৌদি করে রেখেছে। আমি নিচে নামবো এবং ঘরটাকে ফ্রেশ করব, ঘরটা মুছবো। তার আগে অন্য জন্য খাবারটা তৈরি করব, তারপরে খাবারটা জোড়াতে দেবো, কারণ জোড়াতে একটু টাইম লাগে। তারপরে ঘরের কাজগুলো করে নেব। আর আমরা ষষ্ঠীর জন্য কি জামা কাপড় কিনলাম, কিছু সেরকম কিনিনি, জাস্ট অনুর জন্য এবং আমার জন্য একটা কটনের শাড়ি কিনেছি। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো। তো আমি উপর থেকে নিচে নেমে এলাম, বাবার চৌকিতে এখনও বিছানা তোলা হয়নি, ঘরের অবস্থাও সেম, কারণ ফার্স্ট উঠেই তোমাদেরকে আজকে ব্লগ দেওয়ার জন্য আমি ছাদে চলে গেছিলাম। আর ছাদে প্রচণ্ড খুব সুন্দর হাওয়া বইছিল। তো আমি এগুলোকে গুছিয়ে নিই, চলো। আর জানলাটা আমি বন্ধ করেই শুয়েছিলাম, কারণ কালকে হালকা ঠান্ডা বইছিল, যেদিনকে গরম পড়ে প্রচণ্ড সেদিনকে আমি জানলা খোলা রেখে শুয়ে থাকি। তো আমি চলে যাচ্ছি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি, শুক্রবারের দিন চলে যাব, দুদিন পরে। আর আমি এসেছিলাম 2 মাস হতে চললো, তো আর ভালো লাগছে না, এবার রওনা হওয়ার জন্য মনটা আঁকুবাকু করছে। তো সবাইকে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার হেয়ার কাট ভিডিওতে এত এত ভালোবাসা দিয়েছো, এত কমেন্ট করেছো, দিদি তোমার শর্ট হেয়ার কাট চাই, ভিডিওটা দেখতে চাই, কিন্তু আমি তোমাদেরকে দিতে পারছি না, কারণ বড়মশাই বারণ করছে যে তুমি লং হেয়ার কাট করো। কিন্তু আমি ডিসিশন নিতে পারছি না কী করব। কিন্তু যদি কোনোদিন আমি শর্ট হেয়ার কাট করি নিজের হাতে, অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করে নেবো। তো চলো আমার ড্রেসগুলো এবার দেখতে থাকো, আর এগুলো সব গুছিয়ে নিই। আর এই যে অনুর ড্রেস, এটা ফ্রক কিনেছি লাল রঙের, সেম একই ফ্রক কিনেছি একটা ব্ল্যাক কালারের, যেটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ। এবং বাজার করেছি শুধু মেয়ের জন্য, কারণ মেয়ে সব কিছু আমার না হলেও হবে। আর এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ছে বৃষ্টিতে, সেই জন্য হালকা হালকা জামা নিয়েছি। তারপর আমি একটা ইয়েলো কালারের কিনেছি, আর এখান থেকে মিশো থেকে অনলাইনে অর্ডার দিয়েছিলাম 6টা প্যান্ট, তার মধ্যে 3টে আমি ইউজ করছি অনুর জন্য, আর 3টি রেখে দিয়েছি। সাধারণত আমরা যখন কোথাও যাই তখন নতুন প্যান্টের দরকার হয়, আর এগুলো খুব সফটি প্যান্টগুলো। তো তারপরে আমি হালকা হালকা 2টো পাতলা পাতলা গেঞ্জি কিনেছি, কারণ হালকা হালকা যখন ঠান্ডা হাওয়া বয়ে তখন ওইগুলো আমাদের দরকার হয়, নাহলে প্রচণ্ড গরমের মধ্যেও তখন ঠান্ডা লেগে যাবে। আর এই যেগুলো একদমই পাতলা গেঞ্জি, সফট আর একদমই নরম, তো এগুলো আমি কিনে রেখেছি। আমি একবারে শপিং করতে ভালোবাসি, আর ওই একটু একটু করে আমার ভালো লাগে না শপিং করতে। তো আর 2টো হট প্যান্ট কিনেছিলাম অন্যর জন্য, তো এগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। আর নিয়েছি একটা পাতলা গেঞ্জি, আর আমার বেশিরভাগ নরম গেঞ্জি ভালো লাগে। আর একটা ফ্রক নিয়েছি, ফ্রকটা নিয়েছি ষষ্ঠীর জন্য। আর আমার জন্য নিয়েছিলাম একটা কটনের শাড়ি এবং একটা কুর্তি, আমি সিম্পল কুর্তিটা, এবং লং কালারটা হচ্ছে রেড কালার না, কালারটা হচ্ছে দুধে হালদা কালার, তো কালারটা খুব সুন্দর। বন্ধুরা, এই কটা যে জিনিসগুলো দেখলে এগুলোই কিনেছি, আর এগুলোই পরবো। তো চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি রেডি হয়ে গিয়েছি, এই যে শাড়িটা পরলাম, মাঝে টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি, অন্যকে রেডি করে দিয়েছি, তো ওকে এখন খাইয়ে দেবো। চলো, আর এই কারেন্টটা চেঞ্জ করবো, তাহলে আমি রেডি হয়ে যাবো। তো চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে মন্দিরে। দেয় 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 পাখা নিবি না, পাখা যা পাখাটা নিতে মনে নাই। এই যে অনু যা রোদ পড়ছে সাথে নিতে বাধ্য হয়েছি।
তো এখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তো এটা আমাদের রাস্তা এবং পুকুরের পাশ দিয়ে দেখতে পাচ্ছ। তো ঠামা মা এবং বন্ধুরা মেয়ে প্রচণ্ড চলে রোদ গেছে। পড়ছে। অনু মা অনুকে নিয়ে আছে, এই কারণে অনু ছাতা তো নিয়েছে, ও ছাতা ছাড়বে না কিছুতে। আর আমি এই যে দেখো জলের বোতল, একটা প্যান্ট আর একটা পাখা নিয়েছি, কারণ ওর প্যাম্পাস পরা মানে বারণ আছে। তো চলো মন দেখে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আর এটা অনুর দ্বিতীয় ষষ্ঠী, ঠিক আছে, পুরে ভরা জল। আর এই যে এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, আমাদের বাড়ি থেকে কাছেই। এই যে মারা যাচ্ছে। তো মন্দিরটা আমাদের থেকে খুব একটা দূরে না হলেও খুব একটা কাছে না। আর যা রোদ পড়ছে প্রচণ্ড গরমের মধ্যে, আর তখন অল্প মানুষই ছিল, আস্তে আস্তে আরও বেশি হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মন্দির এবং এটা হচ্ছে আমাদের বটষষ্ঠী মাতা। তো এখানে আমাদের পুজো হবে। আর এখানে অনেকেই আগে থেকে পুজো লাইন দিয়েছে। তো এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি যে কখন প্রসাদ নেব। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সব থেকে বড় কথা হচ্ছে এত গরম পড়ছে, এত রোদ দিচ্ছে যে মানে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে। আর ঘাম অটোমেটিকলি ঝরছে, মানে গুমসুমি গরম যেটাকে বলে। আর বিরক্ত ধরেছে, অনু তো প্রচণ্ড বিরক্ত ভাবছিল, খিচিমিচি লাগিয়ে দিচ্ছিলো, কাজ ছিল প্রচণ্ড। তো তারপরে আমরা একটা ফাঁকা জায়গায় দেখে গেলাম, কিন্তু আস্তে আস্তে আরও প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো। তো তারপর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখতে পাচ্ছ আমাকে কেমন ভূত সাজিয়ে দিয়েছে। আর মানে গরমের মধ্যে যেন হলুদ আর সিঁদুরটা নাকের নিচে চলে আসছে, কারণ ভাগ্যের সময়টা নিয়ে এবং আরও ভিড় হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে। তো আমরা বেশি দেরি করিনি, ওখানটায় ম্যাক্সিমাম 40 মিনিটের মতো ছিলাম এবং তারপরে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে আমার মেয়ে কী করছে দেখো। তো বন্ধুরা মন্দির থেকে চলে এসেছি, এখন বাসে 11:30, মানে 11:30টার মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে পুজো। আর অন্য ওখানে খেলা করছে। এত প্রচণ্ড গরম পড়ছে যে মাথা কী বড় যন্ত্রণা করতে শুরু করে দিয়েছে। তো আর বেশি কথা বলতে পারছি না, এখন একটু রেস্ট করবো। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে।